হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে ছুটি। আমার অ্যাকচুয়ালি বুধবারে ছুটি নেওয়ার কথা থাকে, কিন্তু আমাদের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সায়েন্স সিটির ময়দানে ট্রেড ফেয়ারে আমাদের যে শোরুমটা সেটা যাচ্ছে। তো এর মধ্যে অনেক কাজ থাকে, কিছু একটা শোরুম যাওয়া যাবে মানে অনেক কাজ, অনেক রকম অনেক কিছু থাকে। তো তার জন্য আমি ছুটি পাবো না কালকে থেকে, তো ভাবলাম যে আজকে ছুটি করে নেওয়া যাক। তো আজকে ছুটি নিলাম, অনেক কিছু কাজ আছে, কারণ আমার আজকে হাতের ঘড়িটা যেটা কাজ ফেটে গেছে এটাকে ঠিক করাতে হবে, আমার চশমাটাকে ঠিক করাতে হবে, তো অনেক কাজ আছে। তো আমি এর মধ্যে ছুটি পাচ্ছিলাম না আর ছুটি পাবো না, তার জন্য ভাবলাম যে এই কাজগুলো করে নেওয়া যাক। তো ভাবলাম যে ঠিক আছে, চলো। আমার মোটামুটি ঘর মোছা হয়ে গেছে, আমি স্নান করে পুজো করে রান্না মানে কিছু খাবো, দেন আমাকে বাজারে বেরোতে হবে, মানে আমাকে কাজগুলো করতে হবে। তো তো সারাদিনের জন্য একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো দেখা যাক। তো আজকে দুপুরের জন্য ভাবছি যে এখানে ভাত আর এখানে আলু আর টমেটো সেদ্ধ বসিয়েছি। তো আলু টমেটো সেদ্ধ ভাত দেখতে পাচ্ছ, আলু টমেটো সেদ্ধ ভাত, আর সঙ্গে থাকবে সয়াবিন ভাজা। আদারওয়াইজ আজকে কিছু রান্না করবো না, কারণ রাতে একটা জায়গা থেকে খাওয়ার আসবে। তো বেসিক্যালি সানি খাওয়ার দিয়ে যাবে, বললো যে ওর বাড়িতে গেস্ট আসছে, তো ওরাও নিরামিষ খায়। তো নিরামিষ করবো, তো ঠিক আছে তুই রান্না করিস না। তো আমি করবো না, আমি দুপুরের জন্য শুধু রান্না করছি। এখন খেয়ে আমাকে বেরোবো, খেয়ে দিয়ে আমি একটু রানীকুঠি যেতে হবে, কারণ আমার ওই চশমার ঘড়ির গ্লাস পাল্টানোর জন্য। আর এদিকে আমি খুঁজে বের করেছি অনেক কিছু। এইটা হচ্ছে এইটা হচ্ছে রেড পাঞ্জাবি, এটা একটা ধুতির সঙ্গে পরবো ভেবেছিলাম, কিন্তু দেখা যাক। কিন্তু এইটা অনেক দিন পরে পরে আমি শো করেছিলাম, এটা খুব সাদা, একটা খুব প্রিয় পাঞ্জাবি। এই সাদা পাঞ্জাবিটা পরতে পরতে কি হয়েছে, এখানে একটুখানি সেলাই খুলে গেছে। তো এটাকে সেলাইটাকে ঠিক করে রাখতে হবে, কারণ কখন আবার কি লাগবে। তো এইটা আর এটাকে কাচতে হবে ভালোভাবে, সাদা জিনিস, এটা কাচতে হবে। এটা ভাবছি যে একদিন আমি ইয়েতে পরে যাব, ট্রেড ফেয়ারে পরে যাব। তো ভাবলাম যে ঠিক আছে, এইটা পরবো না, এইটা না, শুধু এইটা নয়, এইটা পরবো। আর এটাকে সেলাই করতে হবে। তো অনেক কাজ আজকে, মোটামুটি বসে বসে এই কাজগুলো আমি করব, দেন দেখা যাক কি হয়। এটা আমার আজকে সকালের প্রথম মিল, কারণ এখন বেশি একটা সময় হয়নি, একটাও বাজেনি। তো আমি জানি যে দুপুরে আমার আবার খেতে পাবে, আমি আবার কিছু একটা খাবো। তো এই এখানে আলু টমেটো মাখা সর্ষের তেল দিয়ে, সঙ্গে হচ্ছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে সয়াবিন ভাজা, সব মশলা দিয়ে। তো খাই সকালবেলা। আমি তো ব্রেকফাস্ট এখন মোটামুটি আমার ভাত খেয়েই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। তো চলো, অনেকটা সকাল সকাল মানে দুপুর, সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, এখন খেয়ে নিচ্ছি। দেখি যাই, কত কি চায় টাকা আমি বুঝতে পারছি না। এবার গিয়ে না গেলে তো বোঝা যাবে না। এখানে আবার কি সব জনসমাবেশ হচ্ছে, চিল্লামিল্লি হচ্ছে। এই ভোট আসছে, আমি জানি না আমাদের শো এর কি অবস্থা হবে। এই ভোটের আগে তো শো কমে যাবে, আরেক চাপ। ধন্যবাদ দলিদিকে। সত্যি এভাবে পুরো টিম কাজ না করলে এত সাকসেসফুল, এত ভালো একটা ইভেন্ট হয় না। কোথায় পড়ে গেল? চশমার ঘড়ি নিয়ে অবস্থা। দেয়াল করে নিতে হবে। এই ছোট ঘড়িগুলো কত গো কাকু? 235 যেটা লেখা আছে, 235। তোমার কাছে একটা কাঠের ঘড়ি ছিল, এই তো, হ্যাঁ, উডেন ফিনিশ, এটা না। এই তো অদ্ভুত চাপে পড়ে গেল। এখানে একটাই চশমার দোকান পেলাম আমি এই সাইডে, কিন্তু সেই চশমার দোকানে বললো যে হবে না, ওই পিন নেই। আমার যে ডান্ডাটা ছুটেছে সেই ডান্ডা লাগানোর মতো পিন নেই। এখন আবার যাচ্ছি সামনের দিকে,
তো একদম রানীকুটি হয়ে তো আমি অশোকনগরের দিকে চলে যাচ্ছি, কিন্তু চশমার দোকান একটাও খোলা নেই, বা নেই এখানে কোনো চশমার দোকান। কি চাপের ব্যাপার হয়ে গেল। অনেকদিন পর এরকম সময় আমি এই রাস্তা দিয়ে এসেছি, মানে টলিগঞ্জে একটা অদ্ভুত ভালো লাগা আমার কাজ করে টলিগঞ্জে ঘুরতে, বা মানে তোমরা জানো এবার এই সময়টায় টলিগঞ্জে এভাবে ঘুরছি আমার ভালো লাগে, অনেকদিন পর এইরকম সময় বেরিয়েছি। আলটিমেটলি আমি চশমা পেয়েছি আমার অপটিক্যাল জোন। এটা কোথায় জানো তোমাদের? আজাদগড় রানীকুটির সামনে। ও আমাকে সাজেস্ট করলো এই অপটিক্যাল জোনে এসে, যে আমি অনেকগুলো দেখছিলাম এই ফিল্মগুলো দেখছিলাম, কিন্তু একটা আমি এরকম আমার আগের পেজের নাম কি বলো না? আমার নাম রিজুস ড্রিম লাইফ। তো এবার এইটা বেশ ভালো লাগছে, আর আমি যেরকম চাইছিলাম অনলাইনে দেখছিলাম এরকম মোটা ফ্রেম, তো ঠিক আছে একটা ফ্রেম পড়তে পড়তে আমার বেশ বোর হয়ে যাচ্ছিলাম। চলো উফ যাই এলাম, এখন একটু আমাকে রেস্ট করতে হবে, কারণ আমি রেস্ট করার জন্য ছুটি নিয়েছি। রেস্টটাই যদি না হয়, মা গো মা, উফ, আমি একটু রেস্ট করি, ঘুমাই, ঘুম থেকে উঠবো, তারপর ভাবা যাচ্ছে কি করা যায়, একটু হয়তো বিকেলে ঘুরতে বেরোবো। কতদিন পর টালিগঞ্জ এসেছি বাবা, এই সেই পুরনো টালিগঞ্জ, আসা হয় না, কিন্তু আজকে এলাম টালিগঞ্জে। এত বৃষ্টি, সেই যখন কলকাতায় প্রথম নতুন কেউ আসে তখন ওই মহানায়ক উত্তম কুমার মেট্রোর সামনে গিয়ে ফটো তোলে। একবার দুর্গাপুজোর সময় আমরা এই মহানায়ক উত্তম কুমারের সামনে এসে সেই ফটো তুলতে যাচ্ছি, আর সে সিকিউরিটি গার্ড কি দৌড় করিয়েছে, বলছে এই তোমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলবে না, ফটো তোলা বারণ আছে। 10 টাকা করে চা, 5 টাকা। কত করে গো চা? দাও দাও দাও, বিস্কুট দিও। আমি জানি কিছু কিনবো না, তবুও আশা আর কি, যে দেখি কি আছে, এটা একটা বড় ব্যাপার, যে যদি নাও কিনি একটুখানি ঘুরে যাই, এসেছি যখন একটু তো ঘুরতে হবে, এই হচ্ছে ব্যাপার। তোর দিকে তুলেছি, কিছু তো নিতে হবে। এদের ঘুরে টুরে একটা গুড লাকের ডিউরেক্স ধূপ নিয়েছি, কি ডিলাক্স, আমি তো ডিউরেক্স, সরি ডিউরেক্স তো অন্য কিছু হয়, ডিলাক্স ধূপ।